কারণ কি জানেন? এই দেখুন আজকের খবরে কাগজে হেডলাইন, মানিকগঞ্জের ঘটনা। শিক্ষিত ছেলে এবং তার বউ বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বৃদ্ধ বাবা মাকে রেখে দিলে বৃদ্ধাশ্রমে। নেই আজকে যুব সমাজের মধ্যে স্বাধীনতার লেশ মাত্রটুকু নেই। এক সময় ছিল বিনিময় প্রথা, কি বলছেন? সেই প্রথাটা বন্ধ হয়ে গেছে? না, আমি বলছি সেই প্রথা বন্ধ হয়ে যায়নি। আজও বাবা এবং সন্তানদের মধ্যে সেই প্রথা সমানে চলেছে। বাবা মায়েরা কষ্ট করে সন্তানদের জন্ম দিচ্ছে, কিছু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আর বিনিময়ে সন্তানটা দিচ্ছে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। পারছি না আর ভালো লাগছে না। দিদি করতে কেন ভালো লাগছে না? বর্তমান সমাজের যা অবস্থা, এই সমাজে বসতে গেলে প্রয়োজন হয় টাকা। তাই তো আমাদের স্কুলের মাস্টার মশাইরা সরকারি চাকরি করার পাশাপাশি টিউশনি করে এক্সট্রা টাকা ইনকাম করেন। আর আমাদের ডাক্তারেরা ডাক্তারি করার পাশাপাশি চেম্বার করে বসে এক্সট্রা টাকা ইনকাম করেন। আর আমরা পুলিশ অফিসারে আমরা পিছিয়ে থাকবো কেন? আমরাও যদি ডান হাতের কাজ বাম হাত দিয়ে করে দিই, তাতেও তো শুধু টাকা রোজগার হয়। কিন্তু ইন্টারনেটের যুগে পাবলিক সব কিছু জেনে গেছে, বুঝে গেছে, তাই পাবলিক ঘুষ দেওয়া বন্ধ করে দিয়েছে। আর এদিকে আবার তাদের চাপও বেড়ে গেছে। ভালো লাগছে না। সকাল 9টার সময় অফিসে ঢুকতে হবে, ফিরতে রাত্রি 10টা। তাই এক্সট্রা টাকা ছাড়া এত কাজের চাপ সহ্য করা যায় না। বাবা তুই চিন্তা করিস না। ওদের মতো ঘুষখোর পুলিশ অফিসারদের জন্য কেউ প্রতিবাদ করুক আর নাই করুক, আমি প্রতিবাদ করবো। তুমি আমি নবান্নে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, দিদি, আপনি যেমন কড়া হাতে ডান্ডা মেরে এইসব ঘুষখোর পুলিশ অফিসারগুলোকে ঠান্ডা করে দিয়েছেন, ঠিক তেমনই চালিয়ে যান। আমি কথা দিচ্ছি, এতে হয়তো আপনার মতো এই পুলিশ অফিসারগুলো